হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। অনেক দিন পর একটা লং ভিডিও পোস্ট করছি। বেশিরভাগই আমি শর্টস করে থাকি। তো ট্যাগলাইনে দেখতেই পেলে আমরা একদিনের জন্য শান্তিনিকেতন ভ্রমণ করতে গিয়েছিলাম। এখানে আমি বেশি গল্প করবো না এবং সমস্তটাই তোমরা ভিডিওতে দেখবে আমরা কেমন মজা করেছি না করেছি। তো ভিডিওটা খুব ভালো লাগবে। কোথায় কোথায় আমরা গেছি, আমরা সকাল 6:30টায় বেরিয়েছি এবং রাত 9:30টার মধ্যে আমরা ফিরে গেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাড়ি চলতে চলতে গাড়িতে নাচ গান খুব ভালো মতোই এনজয় করছিলাম আমরা। রাস্তায় টি ব্রেকও দিয়েছি। আমরা বাড়ি থেকে চা ক্যারি করেছিলাম এবং তারপরে ওখানে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আমরা একটু টি ব্রেকও দিয়ে নিয়েছিলাম। আর আমাদের এই শান্তি ভাই ভীষণ সুন্দর গান গায়। लगते हैं ये सारे सच्चे लगते हैं। गाओ तुम लोग गाओ। ये धरती ये नदियाँ ये रहना और तुम। ব্রেকফাস্ট এসে গেছে, একরকম আইটেম। আমাদের আজকের ট্যুরের মেইন অর্গানাইজার, এই যে মেইন প্ল্যানার। কে তোমার নাম কি? মানে আমার তো কোনো নামই নেই। নাম নেই, ওর নাম নেই, ওর নাম বৌমা। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। আমি কে, তাই না? আর আমরা নিয়েছি আলু কা পরাঠা। না, আমি নিয়েছি কাজু কাটলি। পথে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে অজয় নদের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে এবং আমরা প্রথমেই গেছিলাম শিল্পগ্রাম। আর এই অজয় নদ হলো ভারতের পুরুষ নদীর মধ্যে একটি। ভারতে যে কটি পুরুষ নদী রয়েছে তার মধ্যে অজয় নদ হলো একটি। তোমরা যদি কেউ জানো ভারতে কয়টি পুরুষ নদ আছে তার নামগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। এখানে বসন্ত উৎসবের কিছু প্রোগ্রাম হচ্ছিল, ছোট ছোট ছেলেমেয়েরা নাচ গান সমস্ত কিছু করছিল। তো সেটারও কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো কি অপূর্ব শাপলা ফুটে রয়েছে। এই শাপলার কালারটা কি সুন্দর, তাই না? সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। এটা সৃজনী শিল্পগ্রামে কিছু আদিবাসী নৃত্য, যেটা শান্তিনিকেতনের মূল আকর্ষণ। এখানে আমরা সবাই মিলে অল্প একটু নাচ করলাম ওদের সঙ্গে এবং অল্প কিছু কেনাকাটাও আমরা করেছি। এখন আছি শিল্পগ্রামে। তো জায়গাটা খুবই সুন্দর। এখানে দেখো, দেখাচ্ছি তোমাদের।
এরপরে সোনাঝুরিতে এসে রামশ্যাম হোটেলে আমরা ভেজ থালি নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা 200 টাকা করে ভেজ থালি। এরপরে যদি কেউ ননভেজ নিতে চায় তার দাম আলাদা। আর সোনাঝুরি হাটে আসবো, কেনাকাটা করব না সেটা তো কখনো হতেই পারে না, তাই এবার কেনাকাটাও কিছু করে নিয়েছিলাম আমি। সোনাঝুরি হাট থেকে আমরা চলে এসেছিলাম কঙ্খালীতলায়। এই কি বিশাল বৃক্ষ দেখো, বট গাছটা কি বড়। এবং ওখান থেকে কঙ্খালীতলা মন্দিরে ঢোকার পথে এখানে এক টুকরো পলাশের দেখা পেয়ে গেলাম। অপূর্ব সুন্দর লাগছিল, কিন্তু এটা যেহেতু পলাশের সিজন না, হয় পলাশ ঝরে গেছে, নয় পলাশ এবছর সেরকমভাবে ফোটেনি, সেরকমও শুনলাম। তো যাই হোক, অল্প বিস্তর পলাশ দেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই মালাগুলো সত্যি অপূর্ব, জবা অপরাজিতা দিয়ে এত সুন্দর করে গেঁথেছে মালাগুলো। কঙ্খালীতলা থেকে বেরিয়ে আসার সময় এই বাঁশির আওয়াজ আর এই মাদলের গান, বাউল গান শুনে দাঁড়িয়ে পড়তে আমি বাধ্য হলাম। তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। কঙ্খালীতলা থেকে আমরা চলে এসেছিলাম ইলামবাজার ফরেস্টের দিকে। বিশাল বিশাল শাল গাছের জঙ্গল, এবং জঙ্গলের গাছগুলোতে নতুন নতুন পাতা দেখা দিয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল, জঙ্গল আলো করে রেখেছে, এত সুন্দর তার দৃশ্য। প্রকৃতির রূপ আমরা দু চোখ ভরে দেখলাম, এত অপূর্ব লাগছিল। তো তোমরা যদি কেউ এরকম একদিনের জন্য শান্তিনিকেতন ট্যুর আসতে চাও, অবশ্যই কিন্তু চলে আসতে পারো। আমরা সকাল 6:30 নাগাদ রওনা দিয়েছিলাম বাই কার, এবং রাত 9:30টার মধ্যে কিন্তু আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে। সেখানে সব কিছুই আমরা ভালোভাবে দেখেছি। তবে ভুবনডাঙ্গার রাজবাড়ি যেটা, সেটা আমাদের আগেই দেখা ছিল বলে ওখানটায় আমরা আর যাইনি। এছাড়া শান্তিনিকেতনের মূল যে আকর্ষণ, সেগুলো আমরা সবই দেখেছি। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো, হাসি মজা আড্ডা গল্পে সারাটা দিন খুব ভালো কেটেছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও। আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে। চলো আজকের মতো টাটা।